দর্শক, আপনারা জানছিলেন যে জামাত সহ ৮টি সমমনা দল কিন্তু আজকে নির্বাচন কমিশনে গেছেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রয়েছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। জানতে চাইব আকাশ, এ পর্যন্ত বাংলাদেশে ৩বার গণভোটের আয়োজন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এইবারের যে দাবিটি জামাত সহ অন্যান্য যে দলগুলোই করছে, সেটা কি বলছে এবং পক্ষান্তরে নির্বাচন কমিশনের আসলে বক্তব্যটুকু মানে কি, সেটির কোনো গণভোটের সম্ভাবনা কতটুকু দেখছেন, কি বলছেন তারা? তানভীর, গণভোট যে হবে সেটি তো নিশ্চিত, তবে গণভোটটি কখন হবে সেটি নিয়ে আসলে এখন পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি অনেকগুলো রাজনৈতিক দল। প্রত্যেকটি বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ধরনের মতামত আছে। কেউ বলছে নির্বাচনের আগে করতে, আবার কেউ বলছে নির্বাচনের দিন করতে। আমি যদি দেখি আমার পেছনে এখন যারা দাঁড়িয়ে আছেন তারা মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা কর্মী সমর্থক নেতৃ পর্যায়ের আছেন, তাদের অনেকেই কিন্তু এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করছেন নির্বাচন কমিশনের একদম সামনে। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন। বলা যায় তারা এখানে মূলত ৩টি দাবি নিয়ে আজকে নির্বাচন কমিশন বরাবর একটি স্মারকলিপি পেশ করবেন, যেখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে, নভেম্বরে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড তৈরি, সংস্কারকৃত নতুন আরপিওর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। মূলত এই 3টি দাবিতে ইসলামী আন্দোলনে যারা আছেন তারা এখানে দাঁড়িয়েছেন। এর বাইরে যদি বলে রাখি, কিছুক্ষণ পর মূলত এখানে বাংলাদেশ জামাতে ইসলামী সহ খেলাফত মজলিস, এরপরে নেজামি ইসলামী, এছাড়া সমমনা আরো বেশ কয়েকটি ইসলামী দল যারা আছে তারা মূলত আজকে বলা যায় প্রধান নির্বাচন কমিশন বরাবর এই একই দাবিগুলো নিয়েই স্মারকলিপি দিবে। মূলত এইসব দলগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে নির্বাচনের আগ মুহূর্তে এইসব দাবি নিয়ে একটি যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সে আন্দোলনের অংশ হিসেবে তারা বলা যায় যৌথভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখছেন, আর একটি মিছিল নিয়ে বলা যায় যে আরো একটি দল কিন্তু এদিকে আসছে, যারা মূলত তাদের সাথে ঐক্যমত্য ঘোষণা করবে। এবং যদি আমি দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পাচ্ছেন একটি মিছিল নিয়ে কিন্তু তারা নির্বাচন কমিশনের সামনে এসে এখানে জড়ো হচ্ছেন। বলা যায় আজকে সবাই ঐক্যবদ্ধভাবে এই আয়োজনটি করেছেন। আর জাতীয় গণতান্ত্রিক যে দলটি আছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি বলা যায়, তারা একটি মিছিল নিয়ে কিন্তু এখানে এসেছে। তাদের সাথে আজকে একাত্মতা প্রকাশ করে তারা প্রত্যেকে কিন্তু আজকে তাদের যে দাবি, সে দাবির উপরে ডিপেন্ড করে কিন্তু বলা যায় এই স্মারকলিপিটি পেশ করবেন। এখন আসলে এই সমাবেশের পরে কিন্তু তারা নির্বাচন কমিশনে প্রবেশ করবেন, তার নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, তারপরে এই স্মারকলিপি দেওয়া হবে। তানভীর। জি আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আশরাফুল আলম আকাশ জানাচ্ছিলেন নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে।